এখন তো কম বেশি সবাই জানো কি খাবারের মধ্যে আর আগেকার মতন স্বাদ পাওয়া যায় না। আগে যদি কেউ পাঁচফোড়ন তেজপাতা দিয়ে রান্না করতো, তো তোমরা তো জানোই কেমন সেন্ট ছড়াই যেত পুরো পাড়া জুড়ে। একটা অসাধারণ, মানে কি আর বলবো, মানে নাক দিয়েই খাওয়া হয়ে যেত, এমন সেন্ট ছড়াইতো। কিন্তু এখন আর তেমনটা পাওয়া যায় না। কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করতেছি যেটার সেন্ট এবারও পাড়ার মধ্যে ছড়াই যাবে। তো প্রথমেই চিংড়ি মাছটাকে ধুয়ে কাটে বেছে ভালো মতন ভেজে নিলাম। তার সাথে কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, ওটাকে ভালো মতন ভেজে নিলাম। তারপরে স্টিল পাটার মধ্যে চলে আসলাম। শুকনো লঙ্কাটাকে হালকা লবণ দিয়ে সুন্দর করে বেটে নিলাম। তারপরে রসুন, কাঁচা লঙ্কাটাকে একটু ধনেপাতা ডাঁটি, তার সাথে কালো জিরা দিয়ে সুন্দর করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এই যে আজকের মহারাজা চিংড়ি মাছটাকে ভালো মতন, শরীরে নিজের জোর আছে যতটা, সেই জোর দিয়ে বেটে নিচ্ছি ভালো মতন করে। আর তো আমার তো দেখে এত টেস্টি লাগতেছে, এখনই মনে হচ্ছে কি আমি এখনই খেয়ে নিই। আমি আবার থেকে এটা তৈরি করব, কে কে খাবে চলে এসো। তারপরে সুন্দর করে বেটে এই যে গরম গরম ভাতে এটাকে সুন্দর করে মেখে প্রথম গ্রাসটা দিতে মুখের মধ্যে গলে গেল। একদম মানে কি স্বাদ তো অসাধারণ।